الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى تكرهوا شيئا وهو خير لكم وعسى تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يتمنى الجهاد فقد مات على النفاق وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
সুজুদ এবং শুকর আদায় করছি যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে রমজান মুবারক মাস পালন করার পরে শাওয়াল মাসের মধ্যে পদার্পণ করার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সমস্যরে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে রমজান মাসের পরে যে মাস, এই মাসের নাম হলো শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে বান্দাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছিলেন, রহমত দিয়েছিলেন, মাগফিরাত দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, বরকত দিয়েছিলেন, তারাবির নামাজ দিয়েছিলেন, রোজা দিয়েছিলেন, সাহরি ইফতারি, এবং প্রত্যেক আমলের বিনিময়ে, এক একটা আমলের বিনিময়ে 70 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে বিশেষভাবে দিয়েছিলেন। এই রমজান মাসের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শাওয়াল মাসের মধ্যে আমল দিয়েছেন, সেটা হলো 6টি রোজার আমল। এই শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলে অনেক ফজিলত আছে, লাভ আছে। এই জন্য এই শাওয়াল মাসের মধ্যে রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছিলেন কিসের জন্য? রমজানে আলোচনা করা হয়েছিল যে রমজান মাসের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দিয়েছিলেন তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজানের রোজাকে দিয়েছি তাকওয়া অর্জনের জন্য, খোদা ভীতি, আল্লাহর ভয় অন্তরে পয়দা করার জন্য। এ কথা বলেন, এই রমজান মাস যদি তাকওয়া অর্জনের জন্য হয়, খোদা ভীতি অর্জনের জন্য হয়, তাহলে এই তাকওয়া অর্জন করে আমাকে শুধু 1 মাসে চলতে হবে না বাকি 11 মাস চলতে হবে? বাকি 11 মাস চলতে হবে এই তাকওয়ার উপরে ভিত্তি করে। রমজানে তাকওয়া অর্জন করব, আর এই তাকওয়া দিয়ে আমি বাকি 11 মাস পর্যন্ত, সামনের রমজান পর্যন্ত চলব। যেমন ভাবে আমরা গাড়িতে বিভিন্ন ধরনের পেট্রোল, ডিজেল, তেল আমরা ব্যবহার করে থাকি, লাইটের মধ্যে আমরা চার্জ দিই। যত আমার গাড়ির মধ্যে যত বেশি তেল ভরি, ডিজেল যত বেশি ভরি, পেট্রোল যত বেশি আমি ঢুকাই, আমি লাইটের মধ্যে যত বেশি চার্জ দেই, ওই জিনিসটা যত বেশি চলে। ঠিক তদ্রূপভাবে রমজান মাসে আমি যত বেশি তাকওয়া অর্জন করব, সেই তাকওয়া আমাকে তত দূর পর্যন্ত নিয়ে যাবে। আর রমজানে যদি আমি তাকওয়া অর্জন করি কম, তাহলে বাকি 11 মাসও আমার তাকওয়ার পরিমাণ হবে কম। এই কারণে আমি পরিপূর্ণ যদি তাকওয়া অর্জন করতে পারি, এই তাকওয়া দিয়ে আমি পুরা 11 মাস পর্যন্ত চলব। এক লিটার যদি তেল ঢুকানো হয়, দেখা যায় যে একটা মোটর সাইকেল 60 কিলোমিটার 70 কিলোমিটার পর্যন্ত চলে। তেল যত কম হয়, এটা চলার সীমারেখাও কম হয়ে থাকে। কিন্তু দ্রুতভাবে রমজানের তাকওয়া আমার যার যে পরিমাণ হবে, তার চলাটা সেই পর্যন্ত হবে। এই কারণে রমজান যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য যে দিয়েছেন, এই জন্য এই বাকি 11 মাস এই তাকওয়ার উপরে চলতে হবে। রমজান মাসে যেমন ভাবে আমি গুনাহ থেকে বেঁচে থেকেছি, কিন্তু ভাবে অন্যান্য মাসের মধ্যেও গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো রমজানের শিক্ষা। আমি সংক্ষেপে বলবো যে আমরা যেখানে ওয়াজ মাহফিল হয়েছিল 6 এপ্রিল, এখানে আলোচনা করা হয়েছে যে রমজানের পরে পুরো বছর চলার জন্য বান্দার কয়টা আমল, কয়টা কাজ বলা হয়েছিল যে 4টা কাজ। তোর মধ্যে 1 নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। 2 নাম্বার হলো সিয়াম, রোজা রাখা। 3 নাম্বার হলো সালাত, নামাজ আদায় করা। 4 নাম্বার হলো তেলাওয়াতে কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। যে তাকওয়া তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান মাসে যার যতটুকু অর্জন করার দরকার আমরা অর্জন করেছি। 2 নাম্বার হলো সিয়াম।
রমজানের রোজা রাখা হলো ফরজ, আর রমজান ছাড়া অন্যান্য মাসের মধ্যে রোজা রাখা হলো নফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়াও তিনি রোজা রাখতেন। প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে নবীজি 2টা করে রোজা রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি এক মাসের মধ্যে 3টা রোজা রাখে, কয়টা রোজা রাখে? 3টা রোজা রাখে। এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 10টা রোজা রাখার সওয়াব দান করবেন। যদি 3টা রোজা রাখে, তাহলে 3টা রোজা রাখার দ্বারা পরিপূর্ণ এক মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য নবীজি রোজা রাখতেন, সোমবার দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার দিন নবীজি রোজা রাখতেন। এই কারণে আমরাও রোজা রাখবো। এই যে শাওয়াল মাসের যে রোজা আছে, এটা হলো নফল রোজা, এটা ফরজ রোজা না। ইচ্ছা করলে রাখাও যায়, ইচ্ছা করলে নাও রাখা যায়, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে এক যুগ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এক যুগ হয় 12 বছরে। কয় বছরে? 12 বছরে এক যুগ। তাহলে যদি আমি 6টা রোজা রাখি, 12 বছর রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে 2 বছর রোজা রাখার সওয়াব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটা রোজা রাখলে কয় বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে? 2 বছর। 6টা রোজা রাখলে 12 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই সুযোগ সুবিধা, এই অফার হলো তাদের জন্য যারা রমজান মাসের মধ্যে রোজা রেখেছে। এই জন্য নবীজি বলেছেন, মান সামা রমাদান, যে রমজানের রোজা রাখে, সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে এই শাওয়ালের 6 রোজার ফজিলত অর্জন করার জন্য রমজানের রোজা রাখা শর্ত। এখন কেউ রমজানের রোজা রাখে নাই, শাওয়ালের রোজা রাখলে সেই ফজিলত তার জন্য হবে না। হ্যাঁ, 6 দিনের রোজার সওয়াব সে পাবে, কিন্তু এক যুগ রোজা রাখার যে সওয়াব, সেই সওয়াব সে পাবে না। এই জন্য রমজানের রোজা আগে রাখতে হবে। কেন? রমজানের রোজা হলো ফরজ, আর শাওয়ালের রোজা হলো নফল। নফলের চাইতে ফরজের গুরুত্ব হলো বেশি। এই কারণে যারা আমরা রমজান মাসের মধ্যে রোজা রেখেছি, আমরা নিয়ত করি যে এই শাওয়াল মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা 6টা রোজা আমরা রাখবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফজিলত দান করবেন। এখন যে বর্তমান বিশ্বের পরিস্থিতি, এটা আমাদের সকলের নখদর্পণে, সকলের আমাদের আয়ত্তের ভিতরে। আমরা ইন্টারনেট, বিভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা মুহূর্তের ভিতরে বিশ্বের খবর পাই। আমরা জানি যে ফিলিস্তিনের বর্তমান কি অবস্থা। একের পর এক বোমা মেরে মানুষের ঘর বাড়ি সবকিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। নারী পুরুষ নির্বিচারে আপামর প্রত্যেক মানুষকে হত্যা করা হচ্ছে। কয়েকদিনেই দেখা গেছে যে আমেরিকা যে ইসরায়েল যে আক্রমণ করেছে ফিলিস্তিনে, 50,000-এর মতো নারী পুরুষ তারা মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু বিশ্ব বিবেক যারা আছে, জাতিসংঘ যারা আছে, বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলি আছে, এগুলি শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া তাদের আর কোনো রাস্তা নাই। তারা কোনো অ্যাকশন নিতেছে না, কোনো প্রতিরোধ ব্যবস্থা নিতেছে না, পাল্টা কোনো জবাব দিতেছে না। এটার দায়িত্ব পুরো বিশ্বের মুসলমানদের উপরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, কোন রাষ্ট্রের উপর যদি অমুসলিম রাষ্ট্র কর্তৃক আক্রমণ করা হয়, অত্যাচার করা হয়, তাহলে ওই দেশের মানুষের উপর সেই অমুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যদি সেই রাষ্ট্রের ক্ষমতা না থাকে, সেই রাষ্ট্রের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদের জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সেই রাষ্ট্রের যদি ক্ষমতা না থাকে, সেই রাষ্ট্রের পাশে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের জন্য জিহাদ করা ফরজ। এভাবে
সিরিয়া আছে, জর্দান আছে, মিশর আছে, ইরান আছে, আরো যে সমস্ত রাষ্ট্র আছে, এগুলির উপর ফিলিস্তিনের পক্ষ হয়ে জিহাদ করা ইসরায়েলের বিরুদ্ধে খরচ। এভাবে বর্তমানে সমগ্র বিশ্ব মুসলমানদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আমরা জিহাদ করি না। জিহাদ নাম শুনলে আমাদের ভয় লাগে, বুকে আতঙ্ক জাগে। জিহাদ বললে আমরা মনে করি সন্ত্রাস। জিহাদ এটা সন্ত্রাস নয়, জিহাদ এটা হলো মুক্তির পথ, স্বাধীনতার পথ। জিহাদ যদি আপনার সন্ত্রাস হতো, আমরা ৭১ সালে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, সেই ৭১ সালে যুদ্ধ করা আমাদের জন্য সন্ত্রাস হতো। কথা বলেন ঠিক না বেটি? আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, এটা কি সন্ত্রাসী? কথা বলেন, এটা কি সন্ত্রাসী? এটা কি ডাকাতি? এটা কি জঙ্গিবাদ? কখনোই না। যদি আমার দেশের জন্য যুদ্ধ করলে এটা সন্ত্রাসী না হয়, তাহলে ফিলিস্তিনের অধিবাসীরা তারা যদি তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য জিহাদ করে, তাহলে সেটা কেন সন্ত্রাস হবে? আমেরিকা, ইসরায়েল, মুসলমানরা তাদের প্রতিরোধ করলেই বলে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। জঙ্গি সন্ত্রাসী নাম দিয়ে মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে সরে রাখানোর ইহুদি এবং খ্রিস্টানদের একটা পায়ে তারা চক্রান্ত। আর মুসলমানরাও তাদের সাথে সুর মিলিয়ে বলতে থাকে যে হামাস এরা জঙ্গি, আল কায়েদা জঙ্গি, তালেবান এরা জঙ্গি, আফগানিস্তানের এরা জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। আপনার ঘরে যদি কথার কথা উদাহরণ দেই, আপনার ঘরে যদি কোনো ডাকাত আসে আপনার ঘরের জিনিস লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য, আর আপনি যদি পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন, ডাকাতের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, তাহলে এমন অবস্থায় ডাকাত যদি আপনাকে বলে আপনি সন্ত্রাসী, তাহলে কি আপনি এটা মেনে নেবেন? কথা বলেন, মানবেন? মানবেন না। আপনার ঘর রক্ষা করার জন্য আপনি নিজের জীবন বাঁচিয়ে দিয়ে দিবেন। ঠিক তদ্রুপ ভাবে ফিলিস্তিনের মুসলমানরা নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য, ইমানকে রক্ষা করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করে, এটা কখনোই এটা সন্ত্রাস, জঙ্গিবাদ হতে পারে না। এই জন্য আমরা আমাদের চিন্তা ভাবনা পাল্টাই। ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা আর্থিকভাবে, শারীরিকভাবে আমরা সাহায্য করতে না পারলেও তাদের জন্য অন্তত দোয়া করি, চোখের পানি ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গার মধ্যে জিহাদের কথা বলেছেন। এই জন্য জিহাদ এটাকে অস্বীকার করা যাবে না। জিহাদ থেকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হয়। যে কোরআনকে অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া আসা تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যে তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ জিহাদ তোমাদের নিকট অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা জানেন কি জানেন না? আমরা জিহাদ করতে ভয় পাই, জিহাদের নাম দিলে আমাদের বুক কাঁপে। চিন্তা করেন, ইসরায়েল পুরা বিশ্বের মানবতার বিরুদ্ধে যে সমস্ত ফিলিস্তিনের মানুষদেরকে তারা যুদ্ধ করে অত্যাচারের নামে মানুষদেরকে হত্যা করছে, তারা তো ভয় পায় না অন্যায় করার পরেও। আমি আমার দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য যদি জিহাদ করি, তাহলে কেন আমি ভয় পাব? তারা তো ভয় পায় না। ইসরায়েল এমন এক রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে, নারী পুরুষ প্রত্যেক নাগরিককে রাষ্ট্রীয় পক্ষ থেকে জিহাদি ট্রেনিং নেওয়া, সামরিক ট্রেনিং গ্রহণ করা প্রত্যেকের জন্য আবশ্যক। প্রত্যেকেই সামরিক ট্রেনিং গ্রহণ করতে হয়। কেন তারা এই ট্রেনিং দিয়েছে? যেন বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে তারা যুদ্ধ করতে পারে। তারা যদি কুফরি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য তাদের বুকের তাজা খুন ঢেলে দিতে পারে, তাহলে কেন আমি সত্যের পথে আল্লাহর বাণীকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য আমার বুকের তাজা খুন কেন আমি ঢেলে দিতে পারবো না?
আল্লাহ তাআলা আমাদের অবস্থা জানেন যে আমরা কেমন, এই জন্যই বলতেছেন যে তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমরা এই জিহাদকে অপছন্দ করো। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করো, এটা তোমাদের জন্য ক্ষতিকারক, কোন জিনিসকে অপছন্দ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। এটা আল্লাহ পাক জানেন, তোমরা জানো না। এই জিহাদের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়, ইসলামের বাণী পুরা বিশ্বময় প্রতিষ্ঠা হয়ে থাকে। কথা বলেন, জিহাদ করা যদি সন্ত্রাস হয়, জঙ্গি হয়, আমার নবীজি যুদ্ধ করেছেন কি করেন নাই? কথা বলেন। নবীজি যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন কি করেন নাই? করেছেন। তাবেঈন যুদ্ধ করেছেন কি করেন নাই? করেছেন। সালফে সালিহিন যুদ্ধ করেছেন কি করেন নাই? করেছেন। আইম্মায়ে মুজতাহিদিন যুদ্ধ করেছেন কি করেন নাই? করেছেন। যদি তারা যুদ্ধ করে থাকে, তাহলে তো আমার নবী সন্ত্রাস হওয়ার কথা, সাহাবীরা সন্ত্রাস হওয়ার কথা, তাবেঈরা সন্ত্রাস হওয়ার কথা, তাবেঈরা সন্ত্রাস হওয়ার কথা, সালফে সালিহিনরা সন্ত্রাস হওয়ার কথা, আইম্মায়ে মুজতাহিদিনরা সন্ত্রাস হওয়ার কথা। নবীজিকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। এই জন্য জিহাদ এটা সন্ত্রাস নয়। সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদকে আর সন্ত্রাসকে একসাথে মিলালে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলতেছেন আমাদেরকে সম্বোধন করে, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কি হলো যে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করছো না। والمستضعفين من الرجال والنساء والولدان, যে নারী পুরুষ এবং বাচ্চাদের মধ্য থেকে যারা দুর্বল, তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে আমার প্রভু, আপনি আমাদেরকে এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে কোনো বন্ধু অভিভাবক পাঠান, যিনি জিহাদের জন্য আমাদের পক্ষে ইসলামের পতাকাকে, কালিমা খচিত পতাকাকে আকাশের মধ্যে উত্তোলন করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। বর্তমানে ফিলিস্তিনের শিশুরা, মা বোনেরা পুরো বিশ্বর দিকে আর্তনাদ করে বলতেছে, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেন, আপনি আমাদের জন্য অভিভাবক পাঠান, আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান। পুরা বিশ্ব মুসলমানদের দিকে ফিলিস্তিনের মুসলমানরা তাকিয়ে আছে, কিন্তু পুরা বিশ্বের মুসলমানরা তারা ঘুমের মধ্যে বিভোর হয়ে আছে, তারা ঘুমের মধ্যে আছে, তারা জুয়া খেলার মধ্যে আছে, সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, নাচ গানের মধ্যে আছে, আরাম আয়েশের মধ্যে, ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়ে আছে। অথচ ফিলিস্তিনের মুসলমানরা দৈনিক তারা তাদের বুকের তাজা খুন ঢেলে দিয়ে ইসলামের এই আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত আফসোসের বিষয়, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর নির্বিকার এই ঘুম আমাদেরকে অত্যন্ত চিন্তিত করে। ফিলিস্তিন এমন এক রাষ্ট্র, যে রাষ্ট্র মধ্যখানে আর চতুর্দিকে ইসলামিক রাষ্ট্র, সকল রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের মধ্যখানে হলো ইসরায়েল।
যদি সকল মুসলিম রাষ্ট্র যদি চিন্তা করত যে আমরা আমাদের ট্যাঙ্ক, গোলা বারুদ, কামান আর ড্রোন নয়, যদি আমরা সকলেই ইসরায়েলের দিকে আমরা ফিরে প্রস্রাব করাও শুরু করি, আমাদের চতুর্দিকের প্রস্রাবের কারণে ইসরায়েল ডুবে যেতে বাধ্য হবে। কিন্তু মুসলমানরা এমন প্রস্রাব করতেও রাজি নাই। ড্রোন দিবে তো দূরের কথা, মিসাইল দিবে তো দূরের কথা, আমরা রকেট লঞ্চার দিবে তো দূরের কথা, ইসরায়েলের দিকে থুতু নিক্ষেপ করতে পর্যন্ত রাজি নাই। ইসরায়েল মূলত এটা কোনো দেশই না, এটা কোনো রাষ্ট্রই না। এমন এক সময় ছিল যে আপনারা যারা আগের আছেন দেখবেন, পৃথিবীর যে মানচিত্র আছে, ইতিহাস আছে, পৃথিবীর মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে কোনো দেশই ছিল না। 1945 সালের আগে বিশ্বের মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না। তারা বিভিন্ন দেশের মধ্যে ছিল, জার্মানের মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, ফ্রান্সের মধ্যে, আমেরিকার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ছিল। তারা আবেদন করলো তাদের জন্য একটা দেশ দেওয়ার জন্য। এরপরে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে এই ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে পাঠায়, আর মুসলমানরাও না বুঝে এই ইহুদিদেরকে জায়গা দেয়। আর ইহুদিরা এই ফিলিস্তিনে এসে আস্তে আস্তে তাদের ক্ষমতাকে শক্তিশালী করে এক সময় তারা এই ফিলিস্তিনকে তারা দখল করে নেয়। যতটুকু অংশকে তারা দখল করেছে এটার নাম দিয়েছে ইসরায়েল। এর আগে এই ফিলিস্তিন, এই ইসরায়েল নামে কোনো দেশেই ছিল না। এখন চিন্তা করেন, এই ইসরায়েলে ফিলিস্তিনের জায়গা জোর জবর দখল করে, অত্যাচার করে, দখল করে, আর মুসলমানদেরকে বলে মুসলমানরা সন্ত্রাসী জঙ্গি। কথা বলেন, সন্ত্রাসী জঙ্গি বলা এটা কি তাদের জন্য ঠিক? একটু পূর্বে বলেছিলাম আপনার ঘর দখল করে নিলে ডাকাতরা, ডাকাত যদি উল্টা আপনাকে বলে আপনি সন্ত্রাসী, তাহলে যেমন ভাবে আপনি সন্ত্রাসী হবেন না, ঠিক তদ্রুপ ভাবে ইসরায়েলরাও জোর জবরদস্তি করে, জুলুম করে, অত্যাচার করে ফিলিস্তিনের এলাকা দখল করে উল্টা মুসলমানদেরকে বলতেছে মুসলমানরা নাকি সন্ত্রাসী জঙ্গি। এই কারণে আমরা ঘুম থেকে জাগ্রত হই, জিহাদের জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহাদ আমাদের উপর ফরজ করেছেন। জিহাদ সংখ্যাধিক্য দেওয়া হয় না। বর্তমানে আমরা দেখি ইউটিউবের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে কিছুদিন আগে দেখা গিয়েছে যে আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। কোন রাষ্ট্রের সাথে যদি দ্বন্দ্ব হয়, প্রথমেই সাংবাদিকরা যে জিনিসটা দাঁড় করায় সেটা হলো জনগণের সংখ্যা, সেনাবাহিনীর সংখ্যা এবং অস্ত্রের সংখ্যা, অর্থের সংখ্যা দাঁড় করায় তারা মুসলমানদেরকে ভয় দেখাতে চায় যে বাংলাদেশ ছোট রাষ্ট্র, মানুষের পরিমাণ হলো এই, ট্যাঙ্কের পরিমাণ হলো এই, গোলা বারুদের পরিমাণ হলো এই, মিসাইলের পরিমাণ হলো এই, ড্রোনের পরিমাণ হলো এই, পরমাণু বোমার পরিমাণ হলো এই, আর ভারতের বাংলাদেশ থেকে আরো 5 গুণ, 10 গুণ, 100 গুণ বেশি সৈন্য আছে, অস্ত্র আছে, বাংলাদেশ কিভাবে পারবে? এটা বলে মুসলমানদেরকে ভয় ঢুকাতে চায়। কথা বলেন, যুদ্ধ এটা কি অস্ত্রের বলে হয়? যুদ্ধ এটা কি সৈন্যের বলে হয়? যুদ্ধ এটা কি অর্থের বলে হয়? না, যুদ্ধ হয় এটা ইমানের পাওয়ারের বলে। যদি ইমানের পাওয়ারের বলে না হতো, তাহলে বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম ছিল 313 জন, কাফেররা ছিল 1000। সাহাবায়ে কেরাম ছিল নিরস্ত্র, কাফেররা ছিল সশস্ত্র। সাহাবায়ে কেরামের কোনো যানবাহন ছিল না, কাফেরদের যানবাহন ছিল। কাফেররা ছিল অনুকূল অবস্থায়, মুসলমানরা ছিল প্রতিকূল অবস্থার মধ্যে। যদি জিহাদ অস্ত্র দিয়ে হতো, অর্থ দিয়ে হতো, যদি জিহাদ দেখা যেত যে আপনার জনবল দিয়ে হতো, সৈন্য দিয়ে হতো, তাহলে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা 1 মিনিটও টিকতে পারত না, কাফেররা বিজয়ী হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জিহাদ এটা অস্ত্রের মাধ্যমে হয় না, অর্থের মাধ্যমে হয় না, সৈন্যের মাধ্যমে হয় না। জিহাদ হয় ইমানি পাওয়ারের দ্বারা, ইমানি বুলেটের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে মুসলমানদেরকে ভয় দেখালে চলবে না যে ভারত আমাদের চাইতে বড় শক্তিশালী, আমেরিকা আমাদের চাইতে বড় শক্তিশালী। কথা বলেন, আমেরিকা যদি শক্তিশালী হয়ে থাকে, সকল দিক দিয়ে বিশ্বের সুপার পাওয়ার হয়ে থাকে, তাহলে আফগানিস্তানের সাথে 19 বছর যুদ্ধ করে কেন পারলো না? এই যুগে আল্লাহ তাআলা নজির দেখাইয়া দিয়েছেন। শুধু আমেরিকা যুদ্ধ করে নাই, আমেরিকার সাথে যে নেটো বাহিনী ছিল 28টা রাষ্ট্র মিলে আফগানিস্তানের উপর আক্রমণ করেছে। 19 বছর যুদ্ধ করার পরেও আফগানিস্তানের নিরস্ত্র মোল্লা মৌলবীদের সাথে আমেরিকার মতো সুপার পাওয়ার হিরো রাষ্ট্র লজ্জাজনক ভাবে রাত্রের আধারে সৈন্যবল, অস্ত্র সবকিছু ফেলে দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে জিহাদি চেতনায় আমরা উজ্জীবিত